আগের দিন থেকে আমরা শুরু করেছিলাম পিটারের সেকেন্ড ইয়ারের যে এমসিকিউ কোশ্চেন সিরিজ। এই এমসিকিউ কোশ্চেন সিরিজের মধ্যে 50টা কোশ্চেন আমরা আলোচনা করেছি। আজকে আমরা 51 নম্বর থেকে 100 নম্বরের কোশ্চেন আলোচনা করব। প্রত্যেকে এই কোশ্চেনগুলো শুনবে, বুঝবে, কারণ এই কোশ্চেনগুলো যদি না শোনো, না বোঝো, তাহলে কিন্তু পরীক্ষার হলে অনলাইন এক্সামে কিন্তু তোমরা ঠিকঠাক অ্যান্সার করতে পারবে না। তাই প্রথম কোশ্চেন হলো 51 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, সেটা হলো এখানে বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রেডিয়াল ডিস্ট্যান্স বিটুইন দ্য পিচ সার্কেল অ্যান্ড রুট সার্কেল ইন দ্য গিয়ার। অর্থাৎ গিয়ারের পিচ সার্কেল এবং রুট সার্কেলের মধ্যে যে গ্যাপটা, ডিস্ট্যান্সটা, তাকে কি বলে? তাকে ডিটেন্ডাম বলে। এটা একটু থিওরিটিক্যাল ওয়াইজও দেখে নেওয়া উচিত। যেমন ফিগারটার মধ্যে দেখো, এই দেখো একটা পিচ সার্কেল, এই দেখো একটা রুট সার্কেল, তার মাঝখানের যে ডিস্ট্যান্সটা সেটা হলো ডিটেন্ডাম। অর্থাৎ ডেফিনেশনটাও দেখো, ইট ইজ দ্য রেডিয়াল ডিস্ট্যান্স বিটুইন দ্য পিচ সার্কেল অ্যান্ড দ্য রুট সার্কেল আর ডিনোটেড বাই HF। অর্থাৎ এটাকে ডিটেন্ডাম কাকে বলে? পিচ সার্কেল এবং রুট সার্কেল। অর্থাৎ অ্যান্সার কিন্তু এখানে ডিটেন্ডাম হবে। 52 নম্বর কোশ্চেন, হাউ টু ইমপ্রুভ দ্য গ্রিপিং প্রপার্টি অফ দ্য ড্রাইভ বেল্ট। অর্থাৎ ড্রাইভ বেল্টটাকে, গ্রিপিং প্রপার্টিটাকে ইমপ্রুভ করার জন্যে কিভাবে, মানে হাউ টু ইমপ্রুভ, কীভাবে ইমপ্রুভ করবে গ্রিপিং প্রপার্টি অফ দ্য ড্রাই বেল্ট। অর্থাৎ ড্রাই বেল্টের ক্ষেত্রে কিভাবে আমরা ইমপ্রুভ করব সেটা আমরা প্রত্যেকে জানি। অ্যাপ্লাই করব পাউডার রেজিন। অর্থাৎ বেল্টের উপরে পাউডার রেজিন যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? ইমপ্রুভ হবে, গ্রিপিংটা ইমপ্রুভ হবে। নেক্সট 53 নাম্বার কোশ্চেন বলছে, হুইচ টাইপ অফ বেল্ট ফাস্টেনার ইউজ অন এ হেভি ডিউটি। অর্থাৎ হেভি ডিউটির জন্যে যে বেল্ট ব্যবহার করা হয়, সেই বেল্টের সেটা হলো ক্রিসেন্ট প্লেট বেল্ট ফাস্টেনার। যে প্লেট বেল্ট ফাস্টেনার ইউজ করা হয়, সেখানে ব্যবহার করা হয় ক্রিসেন্ট বেল্ট ফাস্টেনার। অর্থাৎ যে কোশ্চেনটা আমরা একটু আগে দেখালাম, সেই কোশ্চেনে কিন্তু এখানে বলেছে যে ক্রিসেন্ট প্লেট বেল্ট টাইপ। অর্থাৎ ক্রিসেন্ট টাইপ, এটা হলো ক্রিসেন্ট টাইপ। এই 5 নাম্বার ফিগারে দেখানো হয়েছে মেকানিক্যাল টাইপ স্টেনার, ঠিক আছে। অর্থাৎ এখানে যে কোশ্চেনটা বলেছিলাম সেটা কিন্তু আমাদের এখানে ক্রিসেন্ট টাইপের হবে না, কারণ এটা আমরা একটু হেভি ডিউটি মেশিন বলা আছে, আমরা একটু দেখতে ভুল করেছিলাম। হুইচ টাইপ অফ বেল্ট ফাস্টেনার ইউজ অন এ হেভি ডিউটি মেশিন। অর্থাৎ হেভি ডিউটি মেশিনের ক্ষেত্রে কিন্তু এখানে ল্যাগ্রেল টাইপ বেল্ট ফাস্টেনার, এই ল্যাগ্রেল টাইপের বেল্ট ফাস্টেনার কিন্তু ব্যবহার করা হয়। যেটা ব্যবহার করা হয় সেটার নাম হলো ল্যাগ্রেল টাইপ। অর্থাৎ তার একটা থিওরি এখানে দেখো, ল্যাগ্রেল টাইপের বেল্ট ফাস্টেনারের ক্ষেত্রে একটা ছবি দেওয়া আছে। এখানে লেখা আছে ল্যাগ্রেল টাইপ ফাস্টেনার ইউজ অন এ হেভি ডিউটি মেশিন। অর্থাৎ হেভি ডিউটি মেশিনের ক্ষেত্রে কিন্তু ল্যাগ্রেল টাইপ ইউজ করা হয়। তাহলে এটা দেখে কিন্তু নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট মার্ক অ্যাজ এ এক্স অফ গিয়ার। এই গিয়ারের ক্ষেত্রে যে এক্স মার্ক করা আছে, সেই এক্স মার্কটাকে অ্যাডেন্ডাম বলে। অর্থাৎ এটাকে বলে অ্যাডেন্ডাম। তাহলে অ্যাডেন্ডাম ব্যাপারটা কি? আমরা এই টপ যে সারফেস, তার সাথে যে রেডিয়াল ডিস্ট্যান্স, এটা একটা রেডিয়াল ডিস্ট্যান্স পিচ সার্কেল অ্যান্ড অ্যাডেন্ডাম সার্কেলের মাঝখানে। এখানে দেখো অ্যাডেন্ডামের যে ডেফিনেশনটা আছে,
ইট ইজ দ্য রেডিয়াল ডিস্টেন্স বিটুইন দ্য পিচ সার্কেল অ্যান্ড দ্য অ্যাডেন্ডাম সার্কেল। অ্যাডেন্ডাম সার্কেল এবং পিচ সার্কেলের মধ্যে যে রেডিয়াল ডিস্টেন্স তাকে বলা হয় অ্যাডেন্ডাম। দেখো এখানে একটা আমি ফিগার দেখাচ্ছি, এখানে হলো অ্যাডেন্ডাম সার্কেল আর পিচ সার্কেলের মাঝখানে ডিস্টেন্স, এটাকে বলা হয় অ্যাডেন্ডাম। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম অ্যান্সারটা কিন্তু অ্যাডেন্ডাম। নেক্সট কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গিয়ার, অর্থাৎ একটা গিয়ারের ছবি আছে, সেই গিয়ারটার নামটা কি সেটা কিন্তু এখানে কোশ্চেন করা হয়েছে। তাহলে আমরা দেখে নিচ্ছি এই পিকচার, অর্থাৎ এখানে যে গিয়ারটা দেখতে পাচ্ছি এই গিয়ারটা কিন্তু বিভেল গিয়ার। এই গিয়ারের নাম কি? বিভেল গিয়ার। নেক্সট আমরা সরি, এই যে গিয়ারটা আমি ভুল বলেছি, এটা বিভেল গিয়ার না, এটা হাইপয়েড গিয়ার হবে। এটার নাম হলো হাইপয়েড গিয়ার। এটার নাম কি? এই ছবিটা দেখে আমরা কি বললাম, এটা হলো হাইপয়েড গিয়ার। দেখো এই পিকচারটার মধ্যে কিন্তু আমরা হাইপয়েড গিয়ারটা দেখানো আছে, আমরা তখন কিন্তু একটু ভুল মানে তাড়াহুড়াতে ভুল হয়েছে। এটা হলো হাইপয়েড গিয়ার, বোঝার চেষ্টা করো, এটা কিন্তু হাইপয়েড গিয়ার। দেখো এই গিয়ারটা এইখানে একটা গিয়ার আছে, সেটা র্যাক অ্যান্ড পিনিয়ন গিয়ার। এবার কতগুলো গিয়ার কিন্তু আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে দেখো একটা ড্রিলের ক্ষেত্রে কিন্তু র্যাক পিনিয়ন কাজ করে, এই ক্ষেত্রে লেদের ক্ষেত্রে কিন্তু এই বিভিন্ন গিয়ার রেশিও রয়েছে। তাহলে কিন্তু এই গিয়ারগুলো আমরা দেখে নিলাম, অর্থাৎ আমরা তাড়াহুড়াতে কিন্তু এই গিয়ারটা ছবিটা ঠিকঠাক না দেখার জন্য আমরা প্রথমে ভেবে নিয়েছিলাম এটা বিভেল গিয়ার। হ্যাঁ ঠিক আছে, এই গিয়ারটা হলো ওয়ার্ম হুইল গিয়ার, এটা হলো মেট্রিক গিয়ার। আমাদের কিন্তু এইগুলো, এটা হলো হ্যারিংবন গিয়ার, এটা হলো হ্যারিংবন গিয়ার। এই গিয়ারগুলোর কিন্তু নাম পরীক্ষার সময় আসে, যে ছবিটা দিয়ে দিল কোন গিয়ারের কী নাম, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট গিয়ার। দেখো এখানে হেলিক্যাল গিয়ার কোনটাকে, এটা বিভেল গিয়ারের অ্যাপ্লিকেশন। দেখো এগুলো কিন্তু জাস্ট দেওয়া আছে, তোমরা দেখে নাও। নেক্সট কোশ্চেন 56। এখানে বলেছে যে নেক্সট বলা হয়েছে 56 নম্বরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ কপার ওর। কপারের আকরিকের নাম কি? কপারের আকরিকের নাম হলো, এখানে যে অপশনগুলো দিয়েছে, গ্যালেনাও নয়, ব্লেড নয়, বক্সাইট তো অ্যালমোনিয়ামের, এখানে হলো মেলাসাইট হলো এক্ষেত্রে কপারের আকরিক। এখানে যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে মেলাসাইট হলো কপারের আকরিক। এবার আমরা 57 নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব। বলছে হুইচ আর দ্য অ্যালয় অফ দ্য ব্রাশ মেটাল। ব্রাশ মেটালের ক্ষেত্রে অ্যালয়ের নাম কি? ব্রাশ মেটালের ক্ষেত্রে কপার আর জিঙ্ক, অর্থাৎ কপার আর জিঙ্ক। একটা কথা শর্টকাটে মনে রাখবে, পিতল মনে রাখার, পিতল কী দিয়ে তৈরি? পিতাজি মনে রাখবে, পিতল পিতাজি, পি ফর পিতল, আর তাতে তামা, আর জি মানে জিঙ্ক, অর্থাৎ তামা জিঙ্ক মিলে তৈরি হয় একটা পিতল, অর্থাৎ যেটা ব্রাশ নামে পরিচিত। মনে রাখার সুবিধার্থে এটা একটা টিক্স। এবার নেক্সট হলো 58, হোয়াই অ্যালুমিনিয়াম ইজ ইউজ উইডলি এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি। অর্থাৎ এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিতে কেন অ্যালুমিনিয়াম ভীষণভাবে ব্যবহার হয়? তার লাইট ওয়েট। অ্যালুমিনিয়ামের সাধারণ যত ম্যাটেরিয়াল আছে তার মধ্যে অ্যালুমিনিয়ামের ওয়েট সবথেকে কম, এর জন্য যেহেতু উপরে উঠবে এর জন্য লাইট ওয়েটের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেটাল হোয়াট ইজ দ্য নেম অফ মেটাল এক্সট্র্যাক্ট ফ্রম ওর গ্যালেনা। গ্যালেনা থেকে কোন মেটাল পাওয়া যায়? গ্যালেনা থেকে কিন্তু লেড পাওয়া যায়, অর্থাৎ গ্যালেনা থেকেই কিন্তু লেডের আকরিকের নাম কিন্তু গ্যালেনা। এটা কোশ্চেনটা ঘোরানো আছে, অর্থাৎ গ্যালেনা থেকে কি পাওয়া যায়? এখানে বলতে হবে লেড পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, হুইচ মেটাল অ্যালয় ইজ ইউজ টু মেক ফ্রিকশন বিয়ারিং। কোনটা ফ্রিকশন বিয়ারিংয়ে ক্ষেত্রে কোন মেটাল, অর্থাৎ ফ্রিকশন বিয়ারিং তৈরি করতে গেলে কোন মেটাল ব্যবহার করা হয়?
এখানে ব্যাবিট মেটাল ব্যবহার করা হয় ফ্রিকশন মেটাল তৈরি করতে গেলে। সবসময় মনে রাখবে ব্যাবিট মেটাল ব্যবহার করা হয়। ফ্রিকশন তৈরি করতে গেলে কি ব্যবহার করা হয়? ব্যাবিট মেটাল। নেক্সট আমাদের কোশ্চেন 61 নম্বরের কোশ্চেনে চলে যাব আমরা। 61 বলেছে হোয়াট ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ নিকেল, অর্থাৎ নিকেলের মেল্টিং পয়েন্ট কত। এখান থেকে কিন্তু নিকেলের মেল্টিং পয়েন্ট কিন্তু আমাদের চেয়েছে। নিকেলের 1450 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু নিকেলের মেল্টিং পয়েন্ট। তাহলে নিকেলের মেল্টিং পয়েন্ট কত? 1450 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য, বলছে হোয়াট মেটাল ইজ ইউজ টু মেক এগ্রিকালচার ইকুইপমেন্ট লাইক এখানে প্লাম অ্যান্ড ব্লেডস, প্লাম এবং ব্লেডস তৈরি করতে যেটা ব্যবহার করা হয় সেটা সেটা কোন মেটালে তৈরি হয়। এখানে কিন্তু যেটা ম্যাঙ্গানিজ স্টিলে ব্যবহার করা হয়, কারণ অ্যাকচুয়ালি এবং এগ্রিকালচারের ক্ষেত্রে যে প্লাম এবং ব্লেডস অর্থাৎ লাঙলের ফালাটা যে মেটালের তৈরি হয় সেটা হলো ম্যাঙ্গানিজ স্টিলের তৈরি হয়। সেটা কিসের তৈরি হয়? ম্যাঙ্গানিজ স্টিলের তৈরি। এবার নেক্সট 63 নাম্বার কোশ্চেন, হুইচ মেটাল পাউডার ইজ ইউজ ইন, এখানে বলেছে ক্যালোরিজিং প্রসেস টু প্রিভেন্ট দ্য করোশন অফ স্টিল কম্পোনেন্ট। এই স্টিল কম্পোনেন্টের ক্ষেত্রে ক্যালোরিজিং প্রসেসে কোন মেটালের পাউডার ব্যবহার করা হয়। এখানে মেটালের পাউডারের অর্থাৎ ক্যালোরিজিং মানে হলো এক্ষেত্রে বলতে চাইছে তাপ উৎপন্ন করে। তাপ এমন একটা পাউডার ব্যবহার করা হয় যেটা তাপ উৎপন্ন করবে, কেন? স্টিলের করোশন রেজিস্ট্যান্সটাকে প্রিভেন্ট করার জন্য। কোনো স্টিলের কম্পোনেন্টটাকে করোশনটাকে আটকানোর জন্য একটা ক্যালোরিজিং অর্থাৎ হিট উৎপাদন একটা ম্যাটেরিয়াল থাকবে, সেটা হলো অ্যালুমিনিয়াম পাউডারের সাহায্যে এটা করা হবে। অর্থাৎ 64 নাম্বার কোশ্চেন বলছে হুইচ টাইপ অফ ব্রাশ শিট ইজ ইউজ টু ডিপ ড্রয়িং, অর্থাৎ ডিপ ড্রয়িংয়ের ক্ষেত্রে কোন টাইপের ব্রাশ শিট ব্যবহার করা হয় ডিপ ড্রয়িংয়ের ক্ষেত্রে। ডিপ ড্রয়িং একটা প্রসেস, এটা ফোরজিং একটা প্রসেস। সেই প্রসেসের সময় ডিপ ড্রয়িং করব, অর্থাৎ ড্রয়িং কাকে বলে? ড্রয়িং হলো যেখানে ক্রস সেকশন কমবে কিন্তু লেন্থ বাড়বে, তাকে বলা হয় ড্রয়িং অপারেশন। ধরো একটা কোনো মেটালের উপর ফোর্স করলাম, সেই ক্ষেত্রে লেন্থটা বেড়ে গেল কিন্তু ক্রস সেকশন কমে গেল, তখন তাকে ড্রয়িং বলা। অর্থাৎ সেই ডিপ ড্রয়িংয়ের ক্ষেত্রে একটা ব্রাশ শিট, কোন ধরনের ব্রাশ শিট ব্যবহার করা হবে? এখানে কার্ট্রিজ ব্রাশ ব্যবহার করা হবে। নেক্সট কোশ্চেন 65 নম্বরের কোশ্চেন বলছে হুইচ টাইপ অফ ব্রোঞ্জ মেটাল হ্যাভ গট এক্সিলেন্ট অ্যান্টি ফ্রিকশন প্রপার্টি। কোনটা এক্সিলেন্ট অ্যান্টি ফ্রিকশন প্রপার্টি? কোন ধরনের? হুইচ টাইপ অফ ব্রোঞ্জ মেটাল হ্যাজ এ গট এক্সিলেন্ট অ্যান্টি ফ্রিকশন, কোন ব্রোঞ্জের মেটালটি, এখানে যে কটা উত্তর অপশন দেওয়া আছে তার মধ্যে কোন ধরনের মেটালটি অ্যান্টি ফ্রিকশন বিয়ারিং সবথেকে বেশি? সবথেকে অ্যান্টি ফ্রিকশন বিয়ারিং হলো এখানে ফসফরাস ব্রোঞ্জ, অর্থাৎ যেটা ফসফরাস ব্রোঞ্জ কিন্তু ব্রোঞ্জ এখানে কিন্তু সব থেকে অ্যান্টি ফ্রিকশন প্রপার্টি থাকে এর মধ্যে। অর্থাৎ হুইচ ইজ দ্য নেম অফ দ্য কাপলিং, এই যে কাপলিংটা, এই কাপলিংটার নাম কি? এই কাপলিংটার নাম হলো ইউনিভার্সাল কাপলিং। নেক্সট কোশ্চেন, হুইচ ওর ইজ এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম,
কোন আকরিক থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যাবে? এখানে বক্সাইট থেকে কিন্তু এই পাওয়া যাবে। এই কোশ্চেনটা প্রচুরবার রিপিটেশন কোশ্চেন করে এনসিভিটি এক্সামে। এই কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট আসার মতো। এই ছবিটাও একটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেন এখানে যা আলোচনা করছি প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো রিপিটেশন কোশ্চেন। অর্থাৎ এখানে যে কোশ্চেনটা বলেছে সেটা হলো 68 নম্বরে, হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ leaded গান মেটাল অফ কপার জিঙ্ক টিন? কপার জিঙ্ক টিনের যে গান মেটাল ব্যবহার করা হয় সেটার পার্সেন্টেজটা কত? হোয়াট কম্পোজিশন, সেই পার্সেন্টেজটা কত আমাদের জানতে হবে। সেই পার্সেন্টেজটা কপার হলো 85%, লেড হলো 5%, জিঙ্ক 5%, টিন 5%। এই পার্সেন্টেজ মিলে কিন্তু এখানে একটা তৈরি করে গান মেটাল, অর্থাৎ কপার জিঙ্ক টিন, এই তিনটে পার্সেন্টেজ কিন্তু আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন আমাদের কাছে রয়েছে যে 69 নম্বরের যে কোশ্চেনটা সেটা হলো, হোয়াট ইজ দ্য নেম অফ অ্যালয় কনজিস্ট কপার জিঙ্ক? কপার আর জিঙ্কের যে কনজিস্টে যে অ্যালয়টা তৈরি হয় সেটার নাম কি? কপার আর জিঙ্কের যে অ্যালয়টা থাকে তার নাম কি? সেই কনজিস্টার নাম হলো ব্রাশ। সেই কনজিস্টার নাম হলো, সেটার নাম হলো, যেটা কপার আর জিঙ্ক মিলে তৈরি, সেটার নাম হলো ব্রাশ। 70 নম্বরে যে কোশ্চেনটা বলা হয়েছে সেই কোশ্চেনটা এখানে, হোয়াট ইজ দ্য পার্ট মার্ক এক্স? অর্থাৎ এখানে এক্স যে পার্ট মার্ক বলেছে সেই এক্স পার্ট মার্কের নাম কি? সেই এক্স পার্ট মার্কের নাম হলো লুজ পুলি। অর্থাৎ এখানে ফার্স্ট পুলি, এটা লুজ পুলি, আর এই সাইড দিয়ে দেখালে সেটা ক্রাউন পুলি। আমি কিন্তু বলেছি, তাহলে এটা কিন্তু লুজ পুলি। তাহলে আমরা এটা জানলাম। নেক্সট কোশ্চেন হলো 71 নম্বরের কোশ্চেন, বলছে হুইচ মেটাল ইউজ টু মেক অ্যালিগেটর টাইপ ফাস্টেনার? কোন অ্যালিগেটর টাইপ ফাস্টেনারের ক্ষেত্রে যে মেটাল, অ্যালিগেটর টাইপ যে ফাস্টেনারের ক্ষেত্রে যে মেটাল ইউজ করা হয়, যে মেটাল পিস, সেই মেটালটা কোন ধরনের মেটাল? অর্থাৎ আমরা সেটা স্টিলের শিট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? স্টিলের শিট কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট হলো যে কোশ্চেনটা 72 নম্বরের কোশ্চেন রয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ এলিমেন্ট অফ গিয়ার মার্ক এক্স? অর্থাৎ এক্স মার্ক একটা করা হয়েছে, সেই এক্স মার্কটার নাম কি? সেটার নাম কিন্তু আমরা যেটা এক্স মার্ক দেখতে পাচ্ছি সেটার নাম কিন্তু একদম নিচ বরাবর রয়েছে। এটাকে বলা হয় রুট সার্কেল। এটাকে বলা হয় রুট সার্কেল। এখানে যে অপশানটা আছে সেটা হলো এই নিচে দেখো রুট সার্কেল, ও বি নম্বরে অপশানে রয়েছে। অর্থাৎ এটার অ্যান্সার কিন্তু রুট সার্কেল। 73 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারপোজ অফ জকি পুলি ইন দ্য বেল্ট ড্রাইভ? অর্থাৎ বেল্ট ড্রাইভের ক্ষেত্রে যে জকি পুলি ব্যবহার করা হয়, কি পারপোসে ব্যবহার করা হয়? এখানে এই কি পারপোসে ব্যবহার করে, এটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আগে আমরা আলোচনা করেছি যে টেনশনটাকে মেনটেন করার জন্য, টু মেনটেন দ্য টেনশনটাকে মেনটেন করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। হুইচ পাওয়ার ড্রাইভ উইল ট্রান্সমিট মোশন অ্যাট কনস্ট্যান্ট ভ্যালোসিটি উইদাউট ক্রিপ অ্যান্ড স্লিপ? অর্থাৎ স্লিপও হবে না এবং সেই ক্ষেত্রে ক্রিপিং ছাড়াই মোশনটাকে, পাওয়ারটাকে ট্রান্সমিট করবে কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে। সেটা কোন পদ্ধতিতে? এটা কিন্তু একদম ইজি। দেখো গেস, মানে চেন ড্রাইভের ক্ষেত্রে কিন্তু কোনো স্লিপ হয় না। চেন স্লিপ করলে কিন্তু চেন থেকে বেল্টটা কিন্তু পড়ে যায়, অর্থাৎ চেনটা কিন্তু পড়ে যাবে। অর্থাৎ চেন ড্রাইভের ক্ষেত্রে কিন্তু কোনো স্লিপ হবে না, কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে সেটা চলতে থাকবে। নেক্সট কোশ্চেন, হুইচ কাপলিং প্রোভাইডেড রিজিড কানেকশন বিটুইন টু শ্যাফট? অর্থাৎ দুটো শ্যাফটের মধ্যে রিজিড কানেকশন তৈরি করবে কে? মানে তৈরি করবে এক্ষেত্রে কিন্তু ফার্স্ট কাপলিং কিন্তু এখানে তৈরি করবে। এখানে দেখতেই পাচ্ছ রিজিড কাপলিংয়ের আরেকটা নাম কিন্তু ফার্স্ট কাপলিং। বোঝা গেছে?
76 number question. Which pulley can transmit the power to shaft different height and at varying distance? বিভিন্ন ডিস্টেন্স এবং বিভিন্ন হাইটে পাওয়ারটাকে ট্রান্সমিট করা যাবে কোন ধরনের পুলি? সেক্ষেত্রে কিন্তু আমরা রোপ পুলি কিন্তু মানে রোপ পুলি ইউজ করা হবে বিভিন্ন হাইটে বিভিন্ন ডিস্টেন্সে। রোপ পুলি ছাড়া কিন্তু কোনো পুলি কিন্তু এরকম ব্যবহার করা যায় না। নেক্সট কোশ্চেন 77 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটা একটু আগে আমরা ছবিতে দেখিয়েছিলাম যে এই কোশ্চেনটার কি। দেখো এখানে যে ফাস্টেনিং টাইপে এটা কিন্তু আমরা বলে দিয়েছি, এটা ক্রিসেন্ট টাইপের। এই যে এটা দেখতে পাচ্ছ এটা হলো একটা ক্রিসেন্ট টাইপ, 77-এর এটা ক্রিসেন্ট টাইপ, অর্থাৎ ক্রিসেন্ট টাইপ বেল্ট ফাস্টেনিং করা হয়েছে এই ক্ষেত্রে। কিন্তু এই কোশ্চেনটা আগে আলোচনা হয়েছে। এবার কিন্তু হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ক্যালকুলেট ওপেন বেল্ট লেন্থ ইফ দ্য সেন্টার ডিস্টেন্স ইজ এক্স? যদি কোনো বেল্টের সেন্টার ডিস্টেন্স এক্স ডিস্টেন্স দেওয়া থাকে সেই ক্ষেত্রে ওপেন বেল্ট লেন্থের ফর্মুলা এক্ষেত্রে যেটা অ্যান্সার হবে এল ইকুয়াল টু ক্যাপিটাল ডি প্লাস স্মল ডি ডিভাইডেড বাই 2 ইন্টু 3/1 প্লাস 2x, অর্থাৎ এটা হলো পায়ের মান, এটা হলো পায়ের ভ্যালুটা দিয়ে, অর্থাৎ এটা হলো সি নাম্বার হলো এক্ষেত্রে অপশন। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য নেম অফ পুলি? এখানে যে পুলিটা দেওয়া আছে সেই পুলিটার নাম কি? এই পুলিটার নাম এখানে জিজ্ঞাসা করছে। 79 নাম্বার কোশ্চেন, 79 নাম্বারের কোশ্চেনে যে পুলিটা বলেছে এই পুলিটার নাম কিন্তু ফ্ল্যাট পুলি। এই পুলিটা দেখতে পাচ্ছ এখানে ক্রস সেকশনটা এটা হালকা ক্রাউন করা আছে, এটাকে বলে ফ্ল্যাট পুলি, এটাকে হলো ফ্ল্যাট পুলি। ভি হলে এখানে ভি শেপ থাকতো। এবার নেক্সট এখানে আসি 80 নম্বরের যে কোশ্চেনটা বলা হয়েছে সেই কোশ্চেনটা হলো হুইচ গিয়ার টার্ন মোর সাইলেন্টলি? কোন গিয়ার অধিক মানে সাইলেন্টলিভাবে রান করতে পারে? কোন ধরনের গিয়ার এক্ষেত্রে? সেক্ষেত্রে হলো হেলিক্যাল গিয়ারটা হলো মোর সাইলেন্টলি এখানে রান করতে পারে। নেক্সট 81-এর কোশ্চেন বলছে হুইচ ডকুমেন্টেশন রেকর্ড ইজ ইউজ টু নো ব্যাচ নাম্বার, ডেট অফ allocation, product identify and size of batch? এই সমস্ত কিছু কোন ডকুমেন্টেশনে মেনটেন করা হয়? এক্ষেত্রে কোন ডকুমেন্টেশনে আবারও বলে নিচ্ছি যে ব্যাচ নাম্বার, ডেট অফ অ্যালোগেশন এবং প্রোডাক্ট আইডেন্টিফিকেশান এবং সাইজ অফ দ্য ব্যাচ। এটা হলো জব কার্ডের মধ্যে কিন্তু আমরা এই সমস্ত কিছু ডকুমেন্টেশন এইগুলো করি। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি যে টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্ত কিন্তু আমরা জব কার্ড তৈরি করতে হবে কাজের ক্ষেত্রে সেখানে কিন্তু ওখানে থাকে। 82 নাম্বার কোশ্চেন এখানে বলেছে হোয়াট ইজ দ্য নেম অফ গিয়ার মেকানিজম? অর্থাৎ এখানে গিয়ার মেকানিজম যেটা দিয়েছে সেই মেকানিজমের নাম কি? র্যাক অ্যান্ড পিনিয়ন। আমরা একটু আগে ছবি দেখিয়েছি যে গিয়ারের যেটা র্যাক অ্যান্ড পিনিয়ন, যেটাকে বলা হয় সি নাম্বার, র্যাক অ্যান্ড পিনিয়ন উত্তর অপশন হবে। নেক্সট যেটা রয়েছে কোশ্চেনটা এখানে বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ lead in a lead bronze bearing material? অর্থাৎ lead bronze bearing material কত পার্সেন্টেজ lead মেশানো থাকে, কত পার্সেন্ট lead মেশানো থাকে, এটা কিন্তু আমাদের কোশ্চেন করেছে। এখানে হলো 0.24, অর্থাৎ 0.24% কিন্তু এখানে lead মেশানো থাকে একটা lead bronze বিয়ারিং ম্যাটেরিয়ালের, lead bronze বিয়ারিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। নেক্সট আমাদের কোশ্চেন রয়েছে হলো এখানে
what is the percentage, of copper মেলাসাইট ওরের মধ্যে কত পার্সেন্ট কপার থাকে, মেলাসাইট ওরের মধ্যে কত পার্সেন্ট এখানে কপার থাকে? 0.55%, অর্থাৎ 0.55%, অর্থাৎ 55% কিন্তু এক্ষেত্রে কিন্তু কি থাকবে, এখানে কপার থাকবে। এবার নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ইজ বেসিক্যালি হুইচ মেটাল ইজ বেসিক্যালি অ্যান অ্যালয় অফ কপার অ্যান্ড টিন। কপার এবং টিনের অ্যালয়টা বেসিক্যালি বলছে কপার আর টিনের অ্যালয়টা কি তৈরি করে, মানে বেসিক্যালি কোন অ্যালয় তৈরি করে? কপার আর টিন মিশিয়ে আমরা কি জানি এটাকে ব্রোঞ্জ, কপার আর টিন মিশিয়ে কি তৈরি হয়? ব্রোঞ্জ তৈরি হয়। কপার আর টিন বেসিক্যালি অ্যালয়, কিন্তু ব্রোঞ্জ তৈরি করে। কিন্তু আবার মান্টস মেটাল তৈরিও করে, কিন্তু মান্টস মেটালও তৈরি হয়। সেটাকে নিয়ে একটু দেখিয়ে দিই থিওরিটা। এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কপার এবং টিন মিশে কিন্তু একটা ব্রোঞ্জ তৈরি হয়। আবার আমরা কপার ব্রোঞ্জ ছাড়াও কিন্তু সামটাইম জিঙ্কও মেশানো হয়। কিন্তু এখানে একটা টেবিল দিয়ে দিয়েছে, সেই টেবিলের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই টেবিলের মধ্যে 60 and 40% কিন্তু কপার আর জিঙ্ক মেশানো হয়, ওই ক্ষেত্রে কিন্তু সামটাইম জিঙ্ক মেশানো হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালের অর্থাৎ জিঙ্ক কিন্তু এই ক্ষেত্রে কপার আর জিঙ্কের পার্সেন্টেজ কিন্তু এটা বেশি। তাই আমরা বলতে পারি যে এক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সার দিচ্ছি কিন্তু ব্রোঞ্জি, এক্ষেত্রে ব্রোঞ্জি হবে। কারণ এটা টিনের জায়গায় যদি জিঙ্ক থাকতো তাহলে কিন্তু মান্টস ম্যাটেরিয়ালের হতো, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের জিঙ্ক হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের একটু বুঝে শুনে অ্যান্সার দিতে হবে। এই ধরনের কোশ্চেন থাকলে কাছাকাছি অ্যান্সার, দেখো এটার কম্পোজিশন, কিন্তু এই ক্ষেত্রে দেখলাম এই ক্ষেত্রে কিন্তু মেন কন্টেন্ট হলো কপার এবং টিন। আর এই ক্ষেত্রে কপার আর জিঙ্ক, এবং এই ক্ষেত্রে কপার, টিন, জিঙ্ক তিনটেই আছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের এটাকে আমি প্রেফার দিচ্ছি। এবার নেক্সট কোশ্চেন, 86 নম্বর কোশ্চেন, হোয়াই কপার ইজ এক্সটেন্সিভলি ইউজ ইন ইলেকট্রিক কেবল অ্যান্ড অ্যাপ্লিকেন্স। ইলেকট্রিক কেবল এবং অ্যাপ্লিকেন্সের ক্ষেত্রে কপার কেন ব্যবহার করা হয়? তার কারণ হলো ডাকটাইল মেটেরিয়াল নয়, এই কারণের জন্য আরও মেটেরিয়াল আছে, চিপ নয়, এটা দামি মেটেরিয়াল। তাহলে এটা কেন ব্যবহার হয়? অ্যাকচুয়ালি কন্ডাক্টর, যদি কোনো কারেন্ট, যেহেতু কন্ডাক্টর, গুড কন্ডাক্টর টাইপের যদি ম্যাটেরিয়াল হয় তখন। আমি দেখি অন্য অপশনগুলো আর, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি গুড কন্ডাক্টর, অর্থাৎ এটাই হবে অপশন। এবার নেক্সট কোশ্চেন, হুইচ মেটাল ইজ এক্সট্রাক্টেড ফ্রম ক্যাস্টর অয়েল? এখানে বলেছে, অর্থাৎ এখানে যেটা বলেছে ক্যাস্টারাইট থেকে কোন মেটালটাকে বের করা হয়, কোন মেটাল, তাই বলছে এখানে হুইচ মেটাল ইজ এক্সট্রাক্টেড ফ্রম ক্যাস্টারাইট, অর্থাৎ ক্যাস্টারাইট থেকে কোন ম্যাটেরিয়াল এখানে তৈরি। এক্ষেত্রে কিন্তু ক্যাস্টারাইট থেকে কিন্তু আমরা দেখতে পাই যে ম্যাটেরিয়ালটা, এক্ষেত্রে কিন্তু অ্যালুমিনিয়াম হলো উত্তর। বক্সাইট ছাড়াও কিন্তু আর একটা রয়েছে যেটা ক্যাস্টারাইট, যেখান থেকে কিন্তু অ্যালুমিনিয়াম করা যায়। এবার নেক্সট কোশ্চেন আমাদের এখানে যেটা রয়েছে সে কোশ্চেন হলো 88 নম্বরের কোশ্চেন। বলছে হুইচ কাপলিং উইল হ্যাভ এখানে বলছে ডিসএনগেজিং প্রভিশন, অর্থাৎ ডিসএনগেজিং প্রভিশনের ক্ষেত্রে ডিসএনগেজিং করার জন্য কোন কাপলিং ব্যবহার করা হয়? ডিসএনগেজিং কাপলিং, কোন ধরনের কাপলিংয়ে ডিসএনগেজিং একটা প্রভিশন করা হয়, ডিসএনগেজিং প্রভিশন করা থাকে। তার অ্যান্সার কিন্তু আমরা যেটা বলো ইউনিভার্সাল কাপলিং, ইউনিভার্সালের ক্ষেত্রে কিন্তু ডিসএনগেজিং অপারেশন করা থাকে। এবার নেক্সট 89 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে আমাদের কাছে, 89 নম্বরের কোশ্চেন, হুইচ ড্রাইভ ইজ ইউজড ফর লং ডিস্টেন্স
অ্যান্ড লার্জার অ্যামাউন্ট অফ পাওয়ার ট্রান্সমিশন, অর্থাৎ লং ডিস্টেন্স লার্জার অ্যামাউন্ট এবং হাই অ্যামাউন্টের পাওয়ার ডিস্টেন্স আমরা ট্রান্সমিটেড করব, সেটা হলো কোনটা, সেটা কোন ডিভাইসটা, অর্থাৎ সেটা কিন্তু আমাদের জানতে হবে। সেটা হলো রোপ ড্রাইভের সাহায্যে কিন্তু লার্জার অ্যামাউন্ট পাওয়ার ট্রান্সমিশন কেউ লং ডিস্টেন্স, অর্থাৎ লং ডিস্টেন্স যখনই হবে তখন কিন্তু চোখ বুঝে মনে রাখবে রোপ ড্রাইভ ছাড়া কোনো ড্রাইভের সাহায্যে লং ডিস্টেন্স থেকে ড্রাইভ করা সম্ভব নয়। নেক্সট হলো 90 নম্বর, এখানে হোয়াট ইজ দ্য এক্স মার্ক ইন এ গিয়ার, অর্থাৎ গিয়ারের মধ্যে যে এক্স, এটা হলো পিচ সার্কেল বলা হয়, এটা হলো পিচ সার্কেল। এবার নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি 91, বলছে হুইচ চেন ড্রাইভ প্রোভাইডেড, এখানে নয়েসলেস অ্যান্ড ইউনিফর্ম ড্রাইভ, নয়েসলেস এবং ইউনিফর্ম লাইস, সেটা টুথের চেন হলো নয়েসলেস এবং ইউনিফর্ম ড্রাইভ, নেক্সট কোশ্চেন হলো 92 নাম্বারের কোশ্চেন, হুইচ গিয়ার ইজ সিমেট্রিক টু ইচ আদার অ্যান্ড ট্রান্সমিট মোশন অ্যাট রাইট অ্যাঙ্গেলে ট্রান্সমিট মোশন করতে হবে ইচ আদার সিমেট্রিক্যালি, গিয়ারের সিমেট্রিক্যালি, কোন ধরনের গিয়ার সিমেট্রিক্যালি ইচ আদার একে অপরের সাথে ট্রান্সমিট করবে রাইট অ্যাঙ্গেলে, সেটা রাইট অ্যাঙ্গেলে কিন্তু করতে পারে, সেটা হলো মেট্রিক গিয়ারের মাধ্যমে কিন্তু এটা সম্ভব হয়, অন্য কোনো গিয়ারের মাধ্যমে কিন্তু এটা সম্ভব হয় না। নেক্সট কোশ্চেন বলছে হুইচ মেটাল ইজ ইউজ টু মার্ক হেড টু এ শোল্ডার আয়রন, অর্থাৎ মেক হেড সোল্ডারিং আয়রন যে হেডটা তৈরি হয়, সেটা তৈরি হয় কপার বিটের, সেটা তৈরি হয় কিসের, কপার বিটের কিন্তু তৈরি হয়। নেক্সট 94 নাম্বার কোশ্চেনে বলেছে হোয়াট ইজ দ্য মার্ক এক্স ইন এ গিয়ারের যে এক্স মার্কটা করা আছে সেই মার্কটার নামটা কি, সেই মার্কটার নাম হলো এখানে টপ ল্যান্ড, এটাকে বলা হয় টপ ল্যান্ড। নেক্সট কোশ্চেন 95 নাম্বারের কোশ্চেন, হাউ দ্য শিফটিং অফ বেল্ট ইজ এনেবল ফ্রম ফাস্ট টু লুজ পুলি, এখানে হাউ টু শিফটিং বেল্ট এনেবলড ফ্রম ফাস্ট টু লুজ পুলি, অর্থাৎ ফাস্ট থেকে লুজ পুলিতে শিফট করা হয়, যে হাউ শিফট, কিভাবে শিফট করা হয়, সেটা কিভাবে শিফট করা হয়, সেটা হলো শিফট করা হয় বাই অ্যাডজাস্টিং দ্য টেনশন অফ বেল্ট, অর্থাৎ বেল্টের যে টেনশনটাকে অ্যাডজাস্ট করে, টেনশনটাকে কমিয়ে তারপরে ট্রান্সমিটেড করা হয়, অর্থাৎ বাই অ্যাডজাস্টিং দ্য টেনশন অফ দ্য বেল্ট, এটাকে অ্যাডজাস্ট করে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে এখানে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বেল্ট ফাস্টেনার, এখানে একটা বেল্ট ফাস্টেনিং করা হয়েছে, সেই ফাস্টেনিংয়ের নাম কি, এখানে দেখো একটা তার পেঁচানো আছে, অর্থাৎ ওয়্যার টাইপ বেল্ট ফাস্টেনার, অর্থাৎ তার যেহেতু এর মধ্যে রয়েছে সেহেতু এটাকে ওয়্যার টাইপ বেল্ট ফাস্টেনিং বলা হয়। নেক্সট হলো 97 নাম্বার কোশ্চেনটা আমরা দেখে নিই। 97 নাম্বারের কোশ্চেনে কি বলেছে, বলছে 97 নাম্বারের কোশ্চেনে বলেছে হোয়াট হ্যাপেন, কি ঘটনা ঘটবে, ইফ দ্য ওয়ার্পিং অ্যাঙ্গেল ইজ দ্য গ্রেটার দ্যান ওয়ার্পিং যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা যদি 180 ডিগ্রি বেশি হয়, গ্রেটার দ্যান হয়, সেই অ্যাঙ্গেলটা ওয়ার্পিং অ্যাঙ্গেল গ্রেটার দ্যান, তখন কি ঘটনা ঘটবে, 180 ডিগ্রির বেশি হলে এক্ষেত্রে আমাদের পুলি ক্যান ট্রান্সমিট হাই টর্ক, পুলিটা হাই টর্কে ঘুরবে, অর্থাৎ এখানে যত অ্যাঙ্গেল বাড়বে তত গ্রিপিং এরিয়াটা বাড়বে, অর্থাৎ হাইলি টর্ক তৈরি করতে পারবে। অর্থাৎ নেক্সট কোশ্চেন আমাদের এখানে দেখতে পাচ্ছি যেটা হলো হোয়ার হেলিক্যাল গিয়ার কেন ইউজ করা হয়, এখানে যে লেদ মেশিন ড্রিল মেশিনে না, হেলিক্যাল গিয়ার যে কারণে ইউজ হয়, অর্থাৎ যেখানে অটোমোবাইল ভেহিকেলে কিন্তু ব্যবহার করা হয়, এখানে যে অপশন কটা আছে তার মধ্যে কিন্তু অটোমোবাইল ভেহিকেলটা হলো অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন হোয়ার ইউনিভার্সাল কাপলিং কোথায়
ইউনিভার্সাল কাপলিং ইউজ করা হয়। এটাও কিন্তু আমরা ইউনিভার্সাল কাপলিং যদি দেখি সেটা অটোমোবাইল ভেহিকেলে কিন্তু অটোমোবাইল ওয়ার্কশপে কিন্তু অটোমোবাইল যে কোনো গাড়ির ক্ষেত্রে কিন্তু মানে ফোর হুইলার নিচে দেখতে গেলে দেখতে পারবো সেখানে ইউনিভার্সাল কাপলিং থাকে, যেখানে গিয়ার থেকে হুইলের দিকে রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাই। এবার নেক্সট হলো 100 নাম্বার কোশ্চেন। যে কোশ্চেনটা হলো এখানে বলেছে হোয়াট ইজ দ্য এলিমেন্ট অফ গিয়ার মার্ক অ্যাজ এক্স। এক্স মার্ক করা হয়েছে, এই এক্স মার্কটার নাম কি? আমরা অবশ্যই এটাকে অ্যাডেন্ডাম সার্কেল বলবো। এই উপর দিকে যেটা রয়েছে সেটা হলো অ্যাডেন্ডাম সার্কেল, সেটাকে বলা হচ্ছে অ্যাডেন্ডাম। আজকে এই 100 কোশ্চেন করেছি, নেক্সট দিন বাদ বাকিটা করব।